अमीन मिल्लत फ़कीह बंगाल कुतुब वक्त उस्ताजुल असातिज़ा अब्बा हुज़ूर क़िबला रहमतुल्लाहि अलैह पवित्र सालाना उर्स पाक उपलक्षे आयोजित आजकेर आज मुशान नूरानी ईमानी इरफानी रूहानी महफिल जेटा चतुर्दिक थेके नूरानी एके तो आल्लाहर एकजन नय दुइजन महान वलिर उर्से पाक सेई दिक थेके नूरुन आला नूर एबं एखाने दुइजन वलिर उरुस कोनो आमरा बा आमार बड़ भाईजान क़िबला बा आरो केउ आमरा एटा फन्दी करे सल्ला परामर्श करे कोनो एकजुट करे एक करे फेलছি एरकम नय এই ধরনের দৃশ্য হয়তো অন্য কোনো দরবারে পাওয়া যাবে না যেটা এই দরবারের মধ্যে এই দুইজন মহান জাতের মধ্যে রয়েছে যে ইনারা একদিক থেকে তো বাপ এবং বেটা আরেকদিকে পীর এবং শাগরিদ আরেকদিকে আবার মুর্শিদ এবং ওনার যোগ্য উত্তরসূরি যোগ্য খলিফা দুইজনেরই কিন্তু ইন্তেকালের তারিখ একটাই সুবহানাল্লাহ ব্যবধান ৩৮ বছরের কিন্তু দুইজনের ইন্তেকাল একই তারিখে তাই উরসে পাক একসাথে হচ্ছে এটাকে মহান ২২শে চৈত্র এই ব্যাপারে বড় ভাইজান क़िबला গতকালও বলেছেন এটা মহান ২২শে চৈত্র এই জন্যই বলা হচ্ছে এটা ২২শে চৈত্র তো এমনি ছিল এটা মহান এমনিতে হয় নাই এটা ঘটনাক্রমে মহান হয়ে গেছে যে মানুষ সবাই মহান হয় না কোনো কারণে অকারণে যোগ্যতায় কেউ মহান হয়ে ওঠে তো দিনের মধ্যে এরকম কোনো দিন মহান হয়ে যায় এই ২২শে চৈত্র এটা এই সিলসিলার এই তরিকতের একটা বড় গুরুত্বপূর্ণ ডেট গুরুত্বপূর্ণ একটা তারিখ আমাদের সিলসিলাগত যেই কানেকশন হযরতে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ খাজা আবু শামা সালে লাহুরি রহমতুল্লাহ আলাই যিনি মজবান্ডার দরবারের আধ্যাত্মিক শরাফতের যিনি প্রতিষ্ঠাতা গৌসে আজম মশরিকি হযরত क़िबला শাহ আহমদুল্লাহ মজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ উনি দাদা হুজুর क़िबलाরও পীরের পীর অর্থাৎ উনার দাদা পীর হযরত क़िबलाর পীর ভাই হচ্ছেন দাদা হুজুর क़िबलाর পীর যিনি দাদা হুজুর क़िबलाর নানা জান এবং ওনার পীর ও মুর্শিদ এবং যার সান্নিধ্যে থেকেই উনি আধ্যাত্মিক রূহানি উরুজে রূহানি উনি অর্জন করেছিলেন যার সুহবতে উনি বড় হয়েছেন সেই সম্পর্কের নিসবতের কারণেই এই ২২শে চৈত্রটা দরবারি একটা সম্পর্ক তরিকতের একটা সম্পর্ক আমি এই কথাগুলো আগেও বলেছি আবারও ক্লিয়ার করছি এই জন্য যেহেতু একটা হিংসুকের দল আমরা সুন্নিরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিংসা কি হিংসা আমরা দেশের যোগ্য ব্যক্তিগুলোকে আমরা কখনো মূল্যায়ন করি না শত যোগ্যতা নয় হাজারো যোগ্যতা থাক এরা কিছুই না আর কিছুই না থাক বাইরে হলে তারাই সবকিছু এটাই হচ্ছে আমাদের মন মানসিকতা কারণ দেশের যোগ্যদেরকে মূল্যায়ন করলে আমরা মনে করি আমার মূল্য কমে যাবে সেই ভয়টা আমাদের মধ্যে কাজ করে না হয় দাদা হুজুর क़िबला আল্লামা শাহ হাসনুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাই উনার অবদান নেই
বা ওনার যোগ্য আওলাদদের অবদান নেই। ওনার যোগ্য আওলাদ বলতে এগুলা আমরা যোগ্য বলে যোগ্য বানাচ্ছি না, ওনারা সত্যিকার অর্থে যোগ্য, যাদেরকে যোগ্য স্বীকার করতে সকলে বাধ্য। আলহামদুলিল্লাহ ওনার আওলাদদের মধ্যেই ইমাম আহলে সুন্নাত, ওনার আওলাদের মধ্যেই উস্তাজে জামান আল্লামা বজলুর রহিম হাশেমি, ওনার আওলাদদের মধ্যেই ওনার আওলাদেই আমিনে মিল্লাত ফকিহ বাঙ্গাল রহমতুল্লাহ আলাই। এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে খেদমত আঞ্জাম দিচ্ছেন, দিয়েছেন বা দিয়ে চলে গেছেন বা বর্তমানে দিচ্ছেন, এদের প্রত্যেকেই কোনো না কোনো প্রকারে ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহ শিষ্য, না হয় ওনার শিষ্যের শিষ্য, ওনার ছাত্র না হয় ওনার ছাত্রের ছাত্র। ওনারা হয়তো উস্তাজুল উলামা আল্লামা কাজী বজলুর রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, না হয় ওনার ছাত্রের ছাত্র, না হয় ওনারা হয়তো আমিনে মিল্লাত আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির ছাত্র বা ওনার ছাত্র ছাত্র। এবং এই দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো সুন্নি দরবার নেই, এমন কোনো সুন্নি সম্মেলন নাই, সুন্নি অনুষ্ঠান নাই যেটাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওনাদের অবদান নেই, যাদের জীবন সুন্নতের জন্য উৎসর্গিত। আল্লামা শাহ হাসানুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন সুন্নতের জন্য ওয়াকফ করেছেন, উৎসর্গ করে গিয়েছেন। বিরাম বিশ্রামহীন দিন ধর্মের মাযহাব ও মিল্লাতের খেদমত করে সফল খেদমত আঞ্জাম দিয়ে ওনার মধ্যে সীমাবদ্ধতা না রেখে, সীমাবদ্ধ না রেখে উনি ওনার পরবর্তী জেনারেশনকেও ওনার চেয়েও যাতে আরো ব্যাপক খেদমত ওনার যোগ্যত্বসূরির মাধ্যমে হয় সেই ব্যবস্থা যিনি দিয়ে গিয়েছিলেন উনি আল্লামা শাহ হাসানুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু দেখা যায় এগুলা অনেকে স্বীকার করে না, এগুলা ওনারা বলবে না, এগুলা বলবে না। একমাত্র হিংসার কারণে, বরংস সুযোগ পেলে উল্টা বিপরীত অপপ্রচার চালায়। এমনকি এমনও দুঃসাহস দেখায় যে ইনাদের সিলসিলার মধ্যে ত্রুটি আছে, ইনাদের সিলসিলায় সৈয়দ আহমদ বেরলভী আছে, এই ধরনের কথাবার্তা বলার অপচেষ্টা চালায়। এই ধরনের গোষ্ঠী সুন্নিদের মধ্যে আছে, হয়তো যারা এখানে খেয়েছে, এখানে খেয়ে বড় হয়েছে, ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, আমিনে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি, ওনারা শুধু পড়াননি, ওনারা অনেককে লালন পালনও করেছেন, ফরেনের কাপড়ও কিনে দিয়েছেন, কিতাবও খরিদ করে দিয়েছেন। এইভাবে সবকিছু দিয়েই ওনাদেরকে মানুষ করেছেন, যোগ্য করেছেন, যাতে ওনাদের মাধ্যমে সুন্নিয়তের খেদমত হয়। আর সুযোগে ফেলে কিন্তু অপপ্রচার চালায়। তো বলতে চায় যে ইনাদের সিলসিলায় সৈয়দ আহমদ বেরলভী আছে, নাউজুবিল্লাহ। আল্লামা শাহ হাসানুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহিকে ফুরফুরা দরবারের যাকে আলা হযরত বলা হতো, হযরতে আবু বকর সিদ্দিকী ফুরফুরাবী রহমতুল্লাহ আলাইহি, উনি খেলাফত এজাজত দিয়েছেন, এটা ঠিক আছে। এটা কখন দেওয়া হয়েছে আর আল্লামা শাহ হাসানুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি কখন থেকে পীর মুরিদি করেছেন, মানুষকে বায়াত করেছেন, সেটা তো দেখতে হবে। পরবর্তীতে ওনাকে আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিচ্ছেন, এগুলো অনেক পরের কথা।
উনি 1922 ইংরেজিতে, আল্লামা শাহ হাসনুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি 1922 ইংরেজিতে বার্মার খেদমত আঞ্জাম দিয়ে দেশে ফিরে এসেছেন। অথচ উনি বার্মাতেও অসংখ্য মানুষকে সিলসিলার তরিকতভুক্ত করেছেন, বায়াত করিয়েছেন, এবং এরপর দেশে এসে চতুর্দিকে উনি বায়াতের কাজ করেছেন, তরিকতের খেদমত আঞ্জাম দিয়েছেন। অনেক পরবর্তীতে এই দেশে যখন হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তশরিফ এনেছিলেন, ওনার খেদমত দেখে, ওনার যোগ্যতা দেখে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকে উনি খেলাফতে ইজাজত দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে একজনে খেলাফত দিয়েছে, তুমি ওইটা দেখতেছো। উনি যে আগের ওনার যে সিলসিলা ছিল, যে তরিকতের সম্পর্ক, যে তরিকতের ওনার বায়াত, যে তরিকতের পীর শেখ ওনাকে খেলাফত দিয়েছেন, সেটা দেখবে না। এগুলা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্র, ঠিক কিনা? এবং হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ইনাদেরও সিলসিলার একটা সিলসিলার মধ্যে সৈয়দ আহমদ বেরলভী আছে, যে ওইটাকে নিয়ে দুল ফেটাও। আর ওনাদের যত এত গুরুত্বপূর্ণ আরো সিলসিলাগুলো আছে, সেই সিলসিলাগুলো আর দেখে না। উনি তো শুধু মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত করাইতেন না, উনি মুজাদ্দিদিয়া তরিকা, কাদরি, চিশতি, নকশবন্দি সব তরিকায় বায়াত করাইতেন। ওনার আরো অন্যান্য তরিকতের খেলাফত ইজাজত ওনার আছে। ওনার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ বেরলভী নন। সৈয়দ আহমদ বেরলভীও নিজ থেকে ওনাকে গিয়ে খেলাফত দিয়ে নিজেকে সমাজে ফিট করার একটা চেষ্টা চালিয়েছিল, যে এটা ছিল ওয়াহাবিদের একটা ষড়যন্ত্র। তো মুজাদ্দিদি তরিকায় না সৈয়দ আহমদ বেরলভী আছে, উনি তো কাদেরি তরিকায় ছিলেন, তো ওনার কাদেরি তরিকাটা দেখতে হবে না? যা কথা বললে লম্বা হবে, যেহেতু সময় সংক্ষেপ। আমি কোনো অ্যাড্রেসিং করি নাই, খেতাব করি নাই, কোনো মোবারকবাদ জানাই নাই, কারণ সময়ের দিকে দেখে কথা যেটা বলতেছি সেটাতে চলে গেলাম। তো এই ধরনের ষড়যন্ত্র যখন হচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা যে ইনারা মাইজভান্ডারি তরিকা, ইনারাদের তরিকা এক, সেটা বোঝানোর জন্য মাইজভান্ডার দরবারের প্রধান প্রাণপুরুষ গৌস আজম মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর ভাই হচ্ছেন দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ, ওনার নানা জান হযরতে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাইহি। তো মাইজভান্ডার দরবারের হযরত কেবলার খলিফা, ওনার বংশের মধ্যে, ওনার আওলাদের মধ্যে ওনার এই পরবর্তী যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, গৌসুল আশিকিন বাবাজান গোলামুর রহমান মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহি, ইনার ইন্তেকাল হয়েছে 22 চৈত্র। ভাই, তোমার খলিফার যদি ইন্তেকাল 22 চৈত্র হয়, আমার খলিফার ইন্তেকালও 22 চৈত্র হবে। এগুলা হচ্ছে ওলিদের বেলায়েতের খেলা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মা তারাদ্দাতু ফি শাইইন, আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন তরদ্দুদ করি না, করব কি না এরকম চিন্তা করি না, কিন্তু আমার ওলিদের ব্যাপার যখন আসে তখন কিন্তু আমি তাদের দিকে তাকাই, তারা যেরকম বলে, যেরকম চায় আমি সেরকম করি। এদেরকে ইন্তেকাল দেওয়ার সময়, এদের ওফাত দেওয়ার সময় আমি তাদের দিকে চাই, তারা কোন তারিখ নিতে চায়। বরকত সুবহানাল্লাহ। এরা কোথায় ইন্তেকাল হতে চায়, কোন তারিখটা নিতে চায়, এরা যেই তারিখ চায়, যেই বার চায়, যেই সময় চায়, আমি সেইভাবেই তাদেরকে দিয়ে তাদেরকে রাজি করে আনি। কারণ তারা তো সারা জীবন আমাকে রাজি করেছে, এখন যখন আনার সময় হয় তখন আমি তাদেরকে রাজি করে আনি। সুবহানাল্লাহ। এই জন্য এদেরকে বলা হয় ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, যে তুমি তোমার প্রভুর কাছে এইভাবে ফিরে আসো যে তুমি প্রভুর উপর রাজি, প্রভু তোমার উপর রাজি। তুমি সারা জীবন রাজি করেছো, এবার তোমাকে রাজি করার পালা, তুমি যেভাবে রাজি হবে সেভাবে তোমাকে আনা হবে। তো সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাইহি কত উঁচু মাপের ওলি ছিলেন, এগুলা বর্ণনা করতে গেলে সময়ে কভার করছে না।
অগণিত অসংখ্য ওনার কারামাত রয়েছে এবং এখনো যে এই দরবারে যুগ উত্তরসূরি বংশ পরস্পরে আসতেছে, এটা ওনার কারামত, এটা ওনার দোয়া। উনি দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে বড় আব্বাজান কেবলা ইমাম আহলুস সুন্নাত সনদুল মুহাদ্দিসিন হুজুর আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করে গিয়েছেন আদর্শ জীবনী, যে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ফাজিল বৎসর ওনাকে ওনার পীর ও মুর্শিদ ওনার খাস কামরায় ওনার নানাজান এক সপ্তাহ পর্যন্ত রেখে দিয়ে ফয়জে ইত্তেহাদি দান করেছিলেন। যে ফয়জে ইত্তেহাদি দেওয়ার কারণে ওনার একদিকে লেখাপড়ার সময় বয়স হালকা এবং তরিকতের উনি দীক্ষা সবক ইত্যাদি চালিয়ে যাচ্ছেন, এর মধ্যে পীর ও মুর্শিদ আপন সান্নিধ্যে রেখে বিশেষ ফয়েজ যখন দিচ্ছিলেন তখন ওনার অবস্থা খুব বেহাল হয়ে গেছিল। তখন দাদা হুজুর কেবলার নানি যান অর্থাৎ সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাইহির বিবি ওনার স্বামীর কদমে পড়লেন। কদমে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন যে আপনি তো দুনিয়াদারি করলেন না, আমার এই নাতিকে কি এই অল্প বয়সে শেষ করে দেবেন? আমার নাতিকে কি এভাবেই আপনি শেষ করে দেবেন? এ কি দুনিয়াদারি করবে না? আপনি এর উপর একটু দয়া করেন না। আপনি ওনাকে কোন ধরনের কি করতেছেন বুঝতেছি না, আমার নাতি তো মনে হয় রক্ষা হবে না। তখন উনি বলেছিলেন যে জেনে রাখো, আমি দেখতেছি আমার পুত্র বংশের মধ্যে আমার এই নিয়ামত সামলানোর মতো কোনো যোগ্য ব্যক্তি সৃষ্টি হবে না। আমি দেখতেছি আমার এই নিয়ামত আমার লখত জিগর কলিজার টুকরা বেটি সৈয়দা বিবি শরীফা খাতুন, ইনি আমার দাদা জানের আম্মা জান, আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির দাদি জান। কত বড় যুগশ্রেষ্ঠ মহিলা ওলি ছিলেন উনি, যার ইন্তেকাল হয়েছে জোহরের নামাজের সিজদা অবস্থায়। উনি জোহরের নামাজ শেষ করে সিজদায় গিয়েছেন, সিজদায় শুকর আদায় করছেন, সেই সিজদা অবস্থায় ওনার ইন্তেকাল। কত বড় ধৈর্যশীল মহিলা ছিলেন, কানাআত অল্প তুষ্টি ছিলেন ওনাদের, এগুলা বর্ণনা করতে গেলে সময় কভার করছে না। আমার দাদি হুজুর কেবলা গর্ভের মধ্যে সন্তান, ওই সময় কোনো আল্ট্রাসোনোগ্রাফি করা হতো না, কিন্তু উনি বলে গিয়েছিলেন যে আমার ঘরে নাতি আসবে, ছেলে হবে না মেয়ে হবে। উনি বলে গিয়েছিলেন, উনি কি বলে গিয়েছিলেন যে আমার ঘরে আমাদের ঘরে নাতি আসবে, এই নাতির নাম নুরুল ইসলাম রাখবে। আমি বড় আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির উরসে পাক কথাটা বলেছিলাম। ইনি হচ্ছেন বিবি শরীফা খাতুন রহমতুল্লাহ আলাইহা। তো উনি বলেছিলেন আমার কলিজার টুকরা বেটি বিবি শরীফা খাতুনের বংশ দিয়ে আমার নিয়ামত জারি থাকবে, সেই জন্য আমার সময় ফুরিয়ে গেছে, এই জন্য আমার যা কিছু দেওয়ার সব আমার নাতিকে দিয়ে যাচ্ছি, এবং তাকে শুধু আখিরাত নয় তাকে দুনিয়াও দিচ্ছে, আখিরাতও দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, একে দুনিয়া আখিরাত দুইটা দিয়ে যাচ্ছি বলেছিলেন, সত্যি তা দেখা গিয়েছে। এটা আমার দাদা হুজুর কেবলার বাড়ি নয়, আলহামদুলিল্লাহ এটা ওনার বাড়ি নয়, তবে এখানে ওনার সমান জায়গা জমিন ভূমি কারো নাই। উনি এই দেশের একজন দুনিয়ার দিক থেকেও একজন রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, এবং জীবনও ছিল বাদশাহী জীবন ওনার। হয়তো আমি কোনো প্রসঙ্গে কোন এক সময় বলেছি আগে, উনি এক তরকারি সকালে খেলে এটা বিকেলে খেতেন না। ওনার বাদশাহী জীবনের মধ্যে খুব বাদশাহী জীবন ছিলেন, খুব শৌখিন ছিলেন উনি। আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন ঢাকা আলিয়া থেকে ফকিহে বাঙ্গাল হয়ে আসছেন, ঢাকা আলিয়া থেকে উনি ফিকহের মধ্যে ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়েছেন, তখন দাদা হুজুর কেবলা ওনাকে কার কিনে দিয়েছেন যে তুমি কার নিয়ে আসবে যে ঢাকা থেকে। সুবহানাল্লাহ, ওই যুগে কারের ব্যবস্থা, ওই যুগে কার ব্যবহার করা এটা অনেক বড় টপ ব্যাপার ছিল। সেই সময়ে ওনার বাবা ওনাকে কার খরিদ করে দিয়েছিলেন যে বাবা তুমি ফকিয়ে বাঙ্গাল হয়ে যখন আসবে কারে করে আসবে, নিজস্ব কার প্রাইভেট কারে করে আসবে। যে সুবহানাল্লাহ,
উনি এত বড় বাদশাহী জীবন ছিলেন ওনার। সেই সময় আলেমরা রিক্সা ছাড়া অন্য কিছু চোখে দেখে নাই, বাসে চড়তো যে হয়তো, ওই সময়ের কথা বলতেছি। যে আলহামদুলিল্লাহ উনি দুনিয়ার জীবনও বাদশাহী করে গেছেন, ওনার বর্তমান জবান ওখানেও উনি বাদশাহী করে যাচ্ছেন। ইনশাআল্লাহ হাসরের মাঠে আখিরাতে ওনার বাদশাহী চলবে, কারণ উনি নবীর গোলামি করেছেন। উনি শুধু নবীর গোলামি করেননি, উনি ওনার আওলাদদেরকে নবীর গোলামি করার জন্য রেখে গিয়েছিলেন। ওনাকে বলা হয়েছিল যে আপনার যে সম্পদ, আপনার 3টা সন্তান, একটাকে আলেম বানিয়ে আরগুলাকে তো আপনি ইচ্ছা করলে লন্ডনের ডিগ্রি আনতে পারতেন, লন্ডনের ডিগ্রিধারী বানাইতে পারতেন, উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠাইতে পারতেন। তখন উনি বলেছিলেন এগুলা আমি কম বুঝি না, আমি ভালো বুঝি। তবে আমি চাই আমি যেভাবে সারা জীবন মুনিবের গোলামি করেছি, মুনিবের দুয়ার পাহারা দিয়েছি, আমার সন্তানরাও সেভাবে মুনিবের দুয়ার পাহারা দিতে থাকবে। তো আলহামদুলিল্লাহ সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাই, উনি ওনার খলিফাকে, সে গৌসে আজম মাঝভান্ডারীর খলিফাকে যে তারিখ দেওয়া হয়েছে, উনি বলেন আমার খলিফাকে সেই তারিখ দিলাম। এই কথা যেন জগতের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আমার সিলসিলা আর মাঝভান্ডারীর সিলসিলা এক সিলসিলা। আর দাদা হুজুর কেবলা বলেন আমার পীর মুর্শিদ যে তারিখটা আমার জন্য বেছে নিয়েছে, আমি সেই তারিখটা আমার নূরে নজর জগৎ লখতে জিগর, আমার নূরানি আওলাদ আমিনে মিল্লতের জন্য আমি সেই তারিখটা বেছে নিয়েছি এবং তাকে আমার পাশে জায়গা দিয়েছি। দুনিয়ায় থাকতেও তার পাশে রেখেছিলাম, বুকে রেখেছিলাম, এখনো সেই বুকে রাখার জন্য সেই একই তারিখে তাকে আমার পাশে নিয়ে আসছি। এটা ব্যবস্থা ওনারা করছেন বলেই 2টা উরুস একসাথে হচ্ছে, যে এই সমস্ত কারণে এটা 22 তারিখটা মহান হয়ে গেছে, যে 22 চৈত্রটা মহান হয়েছে। যে তো আলহামদুলিল্লাহ আমরা যাদের দরবারে বসেছি ইনারা কেউ মামুলি নন। ইনারা বেলায়েতের জগতের এক একটা নক্ষত্র, এক একটা চন্দ্র সূর্য। এখানে বর্ণনা করলে রাতের পর রাত বয়ান করেও শেষ করা যাবে না। আমিনে মিল্লাত রহমতুল্লাহ আলাই বড় ভাইজান গতকালও বলেছেন কথাটা, যে দুনিয়ার জীবনে চলতেন একেবারে সাদা সিধা। ওনার চলাফেরা ছিল একেবারে সিম্পল। উনি এই মাহফিলে স্টেজে যাওয়ার সময় আপনারা যারা দেখেছেন ওনারা জানেন, উনি এমনি স্বাভাবিক চললেও মাহফিলে যখন কাছে কাছে যেতেন এত দ্রুত চলতেন কেউ যেন টের না পায়। স্টেজে কোন সময় উঠে গেছেন কেউ বুঝতেও পারতো না। উনি স্টেজের মধ্যে এইভাবে উঠেও এসে স্টেজে বসতেন না। উনি আগে করতেন কি, স্টেজের মধ্যে পা নিচে রেখে উপরে এইভাবে নিচের থেকে বসে আস্তে করে পাগুলো তুলতেন, যাতে ওনার কারণে মাহফিলের কোনো ব্যাঘাত না হয়। কত গুরুত্ব। এবং স্টেজে মাহফিলে যখন বসতেন ওনার থেকে ছোটখাটো আলেম দেখা যেত, ওনাদেরকে আগে দিতেন। উনি যেতে যেতে স্টেজের একেবারে এক কিনারায় চলে যেতেন, এক পাশে বসতেন, যেন উনি একজন সাদা সিধা মামুলি মানুষ। কিন্তু উনি যেদিনেই ওনাকে দুলনায় দেওয়া হয়েছিল সেই দিনেই ওনার যোগ্য পিতা ঘোষণা দিয়েছিলেন যে আমার এই সন্তান জগৎ বিখ্যাত ওলি হবেন, এ মাদর জাত ওলি, এ মাতৃগর্ভের ওলি। এবং যা বলেছেন তাই, এটার কোনো বিপরীত কিছু নয়। উনি হয়তো দেখা গিয়েছে বাইজিদ গিয়ে নামাজ পড়াচ্ছেন, উনি যখন সুস্থ সবল, অনেক সময় রিক্সায় করে, অনেক সময় অক্সিজেন বুঝিত পায়ে হেঁটে এভাবে চলে যেতেন বাইজিদ। ওখানে জুহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত নামাজ পড়াইতেন। ওখানে হয়তো দেখা যেত অনেক সময় দোকানে বসে আছেন। কিন্তু উনি ওই সময় ওনার বেলায়েতের ক্ষমতা কিভাবে চলতেছিল, একটি কথা বলে আমি শেষ করছি সময়ের কারণে, বেশি কথা বলছি না। এই কুমিল্লা 14 গ্রামের বয়স্ক মুরব্বী জিবাসিল জয়নাল, ইনি ছিলেন টিবি রোগী, টিবি রোগ।
এবার তুই কি টিবি রোগ, হ্যাঁ যক্কা বেরাম, এ গরদ মধ্যে ফাহানা টাহানা করি বরবাদ করি দেখতো বউ চিকিৎসা টিকিৎসা হামনওয়ার বউ দায়ী, বউ বড় বাড়িতে গিয়ে গই বউকে আনার জন্য অনেক চেষ্টা চালিয়েছে, বউ না বাজে খা করে না, অনেক সালিশি বিচার টিচার হয়েছে, কোনো কাজ হয় নাই। তার কি করবে, নৈরাশ হয়ে চলে আসছে এখানে, এখানে কোন এক ফ্যাক্টরিতে চাকরি করত। পরে কার মাধ্যমে আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সন্ধান পেয়েছেন, ওনার দরবারে হাজির হয়েছেন, ওনার কাছে হাতে বায়াত গ্রহণ করেছেন। এরপর ওনাকে সমস্যার কথা বললেন, উনি কোনো উত্তর করেন নাই, বারবার এসে এসে সমস্যার কথা বলে, বারবার এসে এসে সমস্যার কথা বলে। কিছুদিন যাওয়ার পর দেখা যায় ওনার শাশুর বাড়ি থেকে বউয়ের চিঠি লিখেছে ওনাকে যে আপনি চলে আসেন, আমি আপনার সংসার করতে বাধ্য, আমি আপনার ঘরে চলে যাব, আপনি আসেন, আমাকে নিয়ে যান। এর কাছে কথাগুলো বিশ্বাস হয় না, কারণ অনেক চেষ্টা চালিয়েছে, অনেক তদবির করেছে, এরা তো আসে না, এখন কিভাবে বলে আসবে, তাই বিশ্বাস হয় না। একে একে 2-3 বার যখন চিঠি এসেছে, তখন একদিন গিয়ে আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে বললেন, এগুলা বলতেছি অনেক আগের কথা, কুমিল্লায় 14 গ্রাম সংগঠন হচ্ছে যে ওই সুবাদে, এগুলা পরবর্তীতে হচ্ছে যে অনেক পরে। উনি বাইজিদে গিয়েছেন, সেখানেও গিয়েছেন যে যদিও বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে যে উনি ওখানে ইমামতি করতেছেন, নয়, উনি ইমামতি করতে যান নাই, বাইজিদের দরবার কলুষিত হয়ে গিয়েছিল, সেই কলুষিত থেকে বাইজিদের দরবারকে মুক্ত করার জন্য উনি বাইজিদ তশরিফ নিয়ে গেছিলেন, যে ঠিক কিনা? ওই আমার এলাকার ইনি বাইজিদের সদস্য ছিলেন, উনি বলবেন কথা, উনি আমাকে নিজে বলছেন যে আমি ওনার থেকে বাদশা না অনন্য বাদশা, উনি বলছেন আমাদের এলাকার মানুষ, উনি বলছেন যে হুজুর বাইজিদ গিয়েছেন, ওখানে বাইজিদের মসজিদের সাথে হেলান দিয়ে গাজা খেত, মসজিদের দেওয়াল হেলান দিয়ে কি হয়তো দেয়, গাজা খলকি টলকি টাইনতু দেয়, তাস খেলতু দেয়, জুয়ার আড্ডা আছিল, দিন দুপুরে মানুষ মেরেছে সে বাইজিদে, দিন দুপুরে সাধারণ মানুষ, ওই আজকেও যার উঠছে বা হযরতে ওলি আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির সন্তানকে বাইজিদের দরবারে দিন দুপুরে হত্যা করা হয়েছে ছুরি মেরে, ঠিক না? এরকম অবস্থা ছিল, ওখানে মানুষ দিনের বেলায় যেত, ভয় করতো, সেরকম পরিস্থিতি ছিল। ওখানে খাদেমরাও নামাজ পড়তো না অধিকাংশ, মসজিদ সওদাগররা নামাজ দিন ধর্ম এগুলার ধারে কাছে ছিল না, মসজিদ ছিল, মসজিদে মুসল্লি ছিল না। ইনার জবানের কথাটা আমি বলতেছি, আমি তো দেখি না। উনি বলছেন যে হুজুর কিন্তু কাউকে কোনোদিন নামাজ পড়তে বলতেন না, বলে যে শুধু হুজুর নামাজের টাইমে টাইমে মসজিদের দিকে যেতেন, যাওয়ার সময় একদিন একজনের দিকে নজর দিতেন, যার দিকে নজর হয়েছে সে আস্তে আস্তে পরের দিন দেখা যায় হুজুরের যাওয়ার সময় সেও পিছনে পিছনে মসজিদের দিকে যাওয়া শুরু করেছে। এইভাবে যেতে যেতে সেই এলাকায় নামাজি ছিল না যে তাদেরকে নামাজি বানিয়েছেন, গাজা খেত, তাদেরকে গাজা থেকে ছড়িয়ে আল্লাহ আল্লাহ রসুলমুখী করেছেন। সে বাইজিদের দরবারকে সবকিছু থেকে মুক্ত করে আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছেন, সেই কথা সেই দিনেই ইমাম আহলুস সুন্নাত বড় আব্বাজান কেবলা হুজুর আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি 12 দিন ব্যাপী মাহফিলের স্টেজের মধ্যে বলেছিলেন, আমার এখনো স্মরণ আছে। আমার মামা মেজু মামাজান, যিনি বাইজিদ দরবার শরীফের বর্তমান সেক্রেটারি, ওনাকে বলতেছেন আবিব গুসইবুনে হনো বাইজিদ দরবারে এই আমি ইসলাম হাশিমি আর সুরবা ই ফাগুজি বলে হইলে আবিব গুসইবুনে হনো ইল্লে করি হদ আতে হনো খানত বাড়ি হার ইয়ান কিছু নোয়াছিল, এডে মানুষ যাবের পরিবেশ নোয়াছিল, এই পরিবেশ সৃষ্টি করে দেবে আমিনে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি। উনি কাউকে জোর করে মসজিদে করেন না, ওনার নজর যার উপর হয়েছে সে নামাজি হয়ে গেছে। ও আর কথা হইদি বলুন হনো জি, যার দিকে নজর দিয়েছেন উনি নামাজের দিকে ছুটে আসছেন। সেই গাজার খোলকি টানতো, তারা আস্তে আস্তে এগুলা ছেড়ে তারা সঠিক পথে এসেছে। হ্যাঁ, যারা আসে নাই তাদের ব্যবস্থা উনি করেছেন। অনেক আবার পরিবেশগত যুদ্ধ জাহাদও ওনাকে করতে হয়েছে, এমনকি
অনেক ওখানে আর্মি পার্সনও গিয়ে এইগুলাতে জড়িত ছিল, অসামাজিক কার্যকলাপে। এরা এমনকি ওনাকে অ্যাসিড মারারও সিদ্ধান্ত নিয়েছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু উনি কোনো কিছুর পরোয়া না করে সুলতানুল আরিফিনের নুরানি দরবারকে নুরানি বানিয়েছেন। কলুষিত ওখানে যেই সমস্যা ছিল সবগুলোকে দুর্বৃত করে পূত পবিত্র করার মহান দায়িত্ব নিয়ে উনি সেখানে ছুটে গিয়েছিলেন। যে সুবহানাল্লাহ। জয়নাল এবার বাবার কাছে, বাবাজানের কাছে এসে বলে যে হুজুর আমার কাছে তো বারবার চিঠি আসতেছে, এখন আমি কি যাব? বলে যে তুমি চিঠি আসতেছে তো না গিয়ে বসে আছো কেন, যাও না। বলে যে আমার তো বিশ্বাস হয় না। বলে যে তুমি যাও। বাড়িতে গিয়েছে, খবর পাওয়া মাত্রই স্ত্রী বোস নিজে নিজে চলে আসছে। চলে এসে তখন স্বামী অবাক, কিরে তুমি আসবে না বলছো একেবারে 100%, এত চেষ্টা করে আসো না, এখন কেন আসছো? বলে যে না আসে কি পারি। কেন? বলে যে রাত্রে তো ঘুমাইতে পারি না। রাত্রে ঘুমাইতে পারি না কেন? বলে যে কোন একজন আল্লাহর ওলি এসে রাত্রে আমাকে পিটায়। কি বলে? বলে যে জয়নালের ঘরে চলে যা, জয়নালের ঘরে চলে যা। সুস্থ হয়ে গেছে। যক্কা ব্যারাম ছিল, যে যক্কা ব্যারাম নাই, সে সুস্থ হয়ে গেছে। তুমি গিয়ে তার সংসার কর, না হয় আমি ফিটাইতে ফিটাইতে শেষ করে ফেলবো। বলে যে আমি তো রাত্রে ঘুমাইতে পারি না, এই জন্য আপনাকে চিঠি লিখছি, আপনি আসতেছেন না। আপনি না আসাতে এতদিন দেরি করছে, আপনি আরো আগে আসলে আমি আরো আগে এসে যেতাম। তো এই তো আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে জীবনে দেখে নাই, পরিচয় দিতে পারছে না। পরবর্তীতে অনেক বছর পর আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন 14 গ্রাম তশরিফ নিয়ে গেলেন, এর বউ যখন দেখছে, বলে যে ইনি তো আমাকে সারা রাত ফিটাইতো লাঠি দিয়ে, ইনি আমাকে বাধ্য করছে যে তোমার কাছে আসার জন্য। এই জয়নালের কোনো ওষুধ ট্রিটমেন্ট করতে হয় না, যক্কা ব্যারামও ভালো হয়ে গেছে, স্ত্রীও ফিরে আসছে। এটা উনি বাইজিদের দরবারে বসেছিলেন, কিন্তু উনি 14 গ্রামে গিয়ে তার বউয়ের উপর শাসনও করেছেন। সেই ক্ষমতা সেই সময়ও ছিল, কারণ উনি মাতৃগর্ভের ওলি ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এখনো এই নয় যে উনি দুনিয়া এইভাবে যদি 100টা বলেন, আমি 100টা কারামতের কথা এই বৈঠকে বলতে পারবো ইনশাআল্লাহ, 100টা কারামতের কথা। এবং দুনিয়ার জীবনে থাকাকালীন শুধু কারামত দেখিয়েছেন বা এরকম মানুষকে উদ্ধার করেছেন তা নয়, এখনো ওনার সেই রকম পাওয়ার চলতেছে। এইগুলার উপরও শত শত কারামত বর্তমানেও প্রকাশ হচ্ছে। সুবহানাল্লাহ। এনায়েত খাঁ বাড়ির আব্দুল আজিজ এখনো বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করুক, সে অসুস্থ, তাকে সুস্থতা দান করুক। সে গিয়েছে শাশুর বাড়ি, হাজার হাজার শাশুর বাড়িতে বিবাহ অনুষ্ঠানে না কি জন্য গিয়েছে, রাত্রে ঘুমাইছে। ওখানে রাতের বেলায় জিন ছদ্মবেশে এসে মানুষের সুরতে এসে তাকে বাইরে থেকে ডাকছে। এটার আসর হয়েছে এইভাবে, আর তাকে আজিজ আজিজ করে ডাকছে। সে এত দূরের মধ্যে দরজা খুলে বাইরে হয়ে গেছে, মানুষটা সামনের দিকে চলছে, সে এটার পিছনে পিছনে চলে যাচ্ছে রাতের অন্ধকারে। তো তার কোনো না কোনো অঘটন ঘটে যাবে, সেও বেখবরে ওটার পিছনে চলে যাচ্ছে। সে বারবার বলতেছে আপনি কে, আপনি কে, এভাবে বলতে বলতে হাঁটা শুরু করছে। বিপদ হবে সেরকম মুহূর্তে দেখা যাচ্ছে আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সামনে হাজির। এগুলো এখনকার কথা বলতেছি, যে মানুষটা বেঁচে আছে, এর সামনেও আমি ঘটনা বর্ণনা করছি। এ নিজে বুঝাইছে যে আমাকে, এখনো ওই দিন বলেছি তখন সে চোখের পানি ছেড়ে দিয়েছে। সামনে হাজির হয়ে বলতেছে কোথায় যাচ্ছ তুমি? বলে যে আমি ওকে মনে ডাকতেছি। বলে যে যেতে হবে না, যাও ঘরে যাও, তুমি এর পিছনে কেন যাচ্ছ, তোমাকে শেষ করে ফেলবে। এত দূর বলাতে বলে যে ওই লোকটা পালিয়ে গেছে, ও সেখানে বেহুশ হয়ে পড়ে গেছে। তখন তাকে পরবর্তীতে এরা খুঁজে ঘরের মধ্যে নিয়ে আসে। তো সেই দিন যদি উনি উদ্ধার না করতেন, সে ওই দিন রক্ষা তার হতো না। এইভাবে ওলিদের তাসাররুফাত ছিল, এখনো আছে। সেরকম পাওয়ারফুল ওলির উর্সে পাকে আমরা হাজির হয়েছে। জি সুবহানাল্লাহ। ওনাদের হাত, এটা আল্লাহর কুদরতের পাওয়ার ওনাদের হাতের মধ্যে, বেলায়েতের হাতের মধ্যে কাজ করে। একজন হাফেজে কোরআন বেঁচে আছেন, উনি কেন নামটা বলছি না রে, কারণবশত। নাম হইলে হুজুরে ব্যাকুণার আগে চিনিব।
এবার কোনো হারণে এবার মাথার তুন ব্যাকিন গেইল গুই এলম ব্যাকিন সরব হয়ে গেল গুই কোরআন উদ্যোগ গিয়ে গুই ইবে বুঝে দে সেলিম ভাই ডুবই থাকে সারজা সেলিম আর লইয়ের একটা বাজু দাই গেয়ে এক জায়গার মধ্যে একটা গাড়ি জিয়ান লইল গাড়ি ব্যাগ গিয়ান ন পরে এখন দিন গাড়ি সেলিমর হতে তরকার লই সেলিমে আন্য তো আন্য হদা আর তো বড় সমস্যা হতে কি সমস্যা হদা আর তো ব্যাগ গিয়ান ন পরে হদা আঁকি পিছিয়ে যাইম না বাজে হদা আঁকি পিছিয়ে যাইম না সামনে যাইম দে না এন হয়ে গিয়ে দে এই ব্যাগ গিয়ে বেদরত ভালো হয়ে গিয়ে সেলিম ভাই এখন বাড়িতে আছে দেশত এসে মাই বিয়ে দিবার লাই অনাথে কেতে মনে হলে গুন্ডি মাস্টার ফুয়া সেলিম অত বুঝল লই আইউ আমান বাজার এর দূরত গাড়ি সুস্থ এই সেলিম ওর ওবে বুঝাই দিবে সেলিম আরে বুঝাই দে সেলিম ভাই খদেবের মাথার তুন কোরআন শরীফ গেই গুই এলম হালাম জিন আসল ব্যাকিন গেই গুই তো যেহেতু সমস্যা হুজুরের লই এ হুজুর হাসে হাজির হইও হুজুর হদা আত্ম ব্যাকিন কিছু মাথাত নাই হদ হুজুরে শুধু আন মাথার মধ্যে লোকের হাত রাখিয়া যায় আতে মনে হয় আন মাথার তুন জিন গেই গুইন ব্যাকিন ওরা টানি আনে আবার আন মাথার মধ্যে ফিট করে দিয়ে বড় সুবহানাল্লাহ। যাক সময় অনেক হয়ে গেছে আমি সবাইকে শুকরিয়া জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ পাক আল্লাহর এই মহান ওলিদের পরিপূর্ণ ফয়েজ বরকত আমাদের নসিব করুক নেগাহে করম দিয়ে আমাদেরকে ধন্য করুক ওনাদের বেলায়েতে সামিয়ানা তলে দুনিয়াতে যেভাবে আমরা আশ্রয় নিয়েছি হাসরে কবরে হাসরেও আশ্রয় নেওয়ার তৌফিক দান করুক তা আলহামদুলিল্লাহ ইনাদের সিলসিলার মধ্যে কোনো সমস্যা এটার প্রমাণ ওনাদের এন্তেকালের তারিখ ঠিক কিনা তাই এইগুলা যারা বলে তারা কি ষড়যন্ত্রকারী ঠিক কিনা এদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে কিনা আল্লাহ পাক সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।